সং সতনাম, জয় গুরুদেব। আপনারা এখানে যে দুটি ছবি দেখছেন, একটিতে যুগল একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে, অন্যটিতে একটি মহিলা রয়েছেন যিনি বুক ফাটা কান্না করছেন। সম্প্রতি একটি ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি, মোটামুটি সবাই আপনারা অবগত আছেন যে সেখানে এক মা কেঁদে অভিযোগ করছেন যে তার মেয়েকে অস্ত্রের মুখে ঠেকিয়ে অপহরণ করে একটি অহিন্দু অর্থাৎ মুসলিম ছেলে উঠিয়ে নিয়ে গিয়েছে। পরবর্তীতে এটা যখন বিভিন্ন গণমাধ্যমে আসলো, তখন একটি ভিডিও আমাদের চোখে সামনে এসেছে, যেটা দেখে সত্যি অবাক হই যে আসলে এগুলো কেন হচ্ছে, কারণ কি। সেই ভিডিওতে এই যে এখানে যে যুগল একটি ছবি দেখছেন, একটি মেয়ে এবং একটি ছেলে, তারাই সেই ভিডিওতে ছিল এবং এই দুজনই একে অপরকে তারা ভালোবাসে, ভিডিওতে আমি যতটুকু দেখেছি। এবং এখানে যে মেয়ে দেখছেন, সেই মেয়েটি এই মহিলার মেয়ে, অর্থাৎ এই মহিলা ওর সেই মেয়ের মা। তো সেই ছেলেটি ভিডিওতে বলছে সেই মেয়েটিকে যে আমি কি তোমাকে উঠিয়ে নিয়ে এসেছি বা তোমাকে আমি কোনো ধরনের জোর করেছি কিনা এখানে আসার জন্য। তখন সেই মেয়েটি স্পষ্টভাবে বলছে যে না, আমাকে কেউ জোর করেনি, আমি স্বইচ্ছায় আমি তার সাথে পালিয়ে এসেছি, আমি তাকে ভালোবাসি। তো বিষয় এখানে স্পষ্ট যে তারা একে অপরকে ভালোবাসে, এ কারণেই তারা হয়তো এখানে এসেছে। এবং খুবই দ্রুত হয়তোবা সেই মেয়েটি সনাতন ধর্ম থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যেহেতু সেই ছেলেটিকে ভালোবাসে। অনেক ক্ষেত্রে বলতে 100% আমরা দেখতে পাই যে যখন কোনো হিন্দু মেয়ে পালিয়ে মুসলিম ছেলেদের সাথে বিয়ে করে, তখন তারা অবশ্যই মুসলিম ধর্মটাকেই গ্রহণ করে। এ পর্যন্ত এমন কোনো নিউজ আমরা পাইনি যেখানে মেয়েটিকে ভালোবাসার জন্য কোনো অহিন্দু অর্থাৎ মুসলিম ছেলে হিন্দু হয়েছে, এ ধরনের কোনো ঘটনা পাওয়া যায়নি। তো যাই হোক, আমার প্রশ্ন এখানে যে এত দূর এই ধরনের পরিবেশ সৃষ্টি হচ্ছে কিভাবে, কারণ কি, এর মধ্যে দায় কারা কারা, কাদের ভূমিকায় এইসব ঘটনা ঘটছে? আপনারা কি একবার ভেবেছেন? আসলে এর জন্য দায়ী আমরা, আপনি এবং সমাজ। কিভাবে আসুন ব্যাখ্যা করি। এই মা আজকে এখানে কান্নাকাটি করছেন, কিন্তু আমি মনে করি না যে এই কান্নাটার কোনো মূল্য রয়েছে। কেন? হয়তো আজকে মায়ের পরে তিনি কান্নাকাটি করছেন, কিন্তু এই পরিবেশ, এই পরিস্থিতি সৃষ্টির ভূমিকায় ইনারও নাম রয়েছে। তিনি একজন মা। আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই যে আমাদের ছেলে মেয়েরা যারা আছেন, ছোট থেকেই তাদেরকে বিভিন্ন গানে, কোনো পূজা আসলে বা বিয়েতে তাদেরকে ট্রেন করা হয় নাচার জন্য। ইনফ্যাক্ট আমি আমার পরিবারের মধ্যেও আমি দেখেছি, আমি অস্বীকার যাব না। এবং আমাদের আরেকটি খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ছোট থেকে ছেলেমেয়েরা যখন গালিগালাজ করে, তখন অভিভাবকেরা অনেক আনন্দিত হন, খুশি হন, যেন তাদের মনটা বলে যে সে আবারও সেই গালিগালাজটা করুক ছোটবেলায়। কিন্তু সেখানে আমাদের একটি দায়িত্ব ছিল, সেটাকে বাধা দেওয়ার, কিন্তু এরকমটা খুব কম হয়। তো পরিশেষে আমি এটাই বলবো যে ধর্ম আমাদের
মানুষ হতে শেখায়। ধর্মকে যদি আমরা না জানতে পারি তাহলে মানুষ হব না। আর যে এই মেয়েটি কাজ করেছে সেটা তো মানুষের কাজ না অবশ্যই। কিন্তু এখানে শুধু মেয়েকে দোষ দিলে হবে না, এখানে মেয়ের দোষ নেই আমি মনে করি। কারণ দেখবেন, আপনি ছোট বাচ্চাকে ছোট থেকে যেমন ট্রেন করবেন, যখন ছোট থেকে তাকে আপনি ধর্মের আলোয় বড় করবেন, তখন সে ধার্মিকই হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, হতে পারে যে 10টার মধ্যে 2টা ভিন্ন রাস্তায় যেতে পারে, কিন্তু 8টাই অবশ্যই সে ধার্মিক হবেই হবে, এটা প্রমাণিত। অতএব ছোট থেকেই আমাদের দায়িত্ব নিতে হবে যে আমরা সুশিক্ষায়, ধর্মের আলোতে, ধর্মের জ্ঞানে এবং বর্তমান সমাজ কেমন সে সম্পর্কে অবগত করাই। সবাইকে জয় গুরুদেব, ধন্যবাদ।